একজন মাস্টারমশাই অনেক ছেলে মেয়েকে পড়াতেন। তা ছোট ছোট ছেলে মেয়েই তাদেরকে তিনি পড়াতেন। তা ছেলেমেয়েরা সবাই পড়তে আসতো বাড়িতে। তো এর মধ্যে একজন গার্জিয়ান সে একটা বাচ্চাকে মানে একটা ছেলেকে নিয়ে এসে বললেন, মাস্টারমশাই আমার ছেলেটা কারোর কাছে একদম পড়াশোনা করতে চায় না, কোনো মাস্টারের কাছে পড়াশোনা করতে চায় না, তা আপনি যদি ওকে একটু দায়িত্ব নিয়ে পড়ান যাতে ও পাসটা করে তাহলেই চলবে মাস্টারমশাই, আপনি শুধু একটু দেখবেন। তা মাস্টারমশাই বললো, দেখুন কারোর কাছেই ও যখন পড়ে না তাহলে আমার কাছে কি পড়বে? বললো, দেখুন না মাস্টারমশাই, আপনি তো অনেক ছেলে মেয়েকে পড়ান, অনেক ছেলে মেয়েকে আপনি মানুষ করলেন, যদি আমার ছেলেটাকে একটু আপনি মানুষ করতে পারেন, খুব চিন্তায় পড়ে গেছি ছেলেটাকে নিয়ে। তখন মাস্টারমশাই বললেন, ঠিক আছে, আপনি ওকে রোজ সকাল 8টার সময় পাঠিয়ে দেবেন। তাই খুব বেশি দূরে বাড়ি না, তাই সেখান থেকে একটু দূরে বাড়ি ছিল, যে প্রত্যেক দিনই ওর বাবাটা মানে প্রথম 2-1 দিন বাবাটা নিয়ে আসতো ছেলেটাকে, কিন্তু ছেলেটা প্রচণ্ড কান্নাকাটি করতো। মানে এসে এসে বাবা বসিয়ে দিয়ে বাবা বাইরে বসে থাকতো, কিন্তু ছেলেটাকে মাস্টারমশাই পড়াতে আর পারতো না। তখন মাস্টারমশাই দেখলো যে এ তো খুব মুশকিল, একে তো পড়ানো খুব মুশকিল। তখন ওর বাবা মাকে বললো যে দেখুন আমি পারবো না। তখন বাবা মা বললো, খুব কান্নাকাটি করলো, যে দেখুন মাস্টারমশাই তাহলে কী করবো এই ছেলেকে নিয়ে আমরা, আপনি একটু চেষ্টা করুন, আপনি পারলে সব হবে। বাবা মার কান্না দেখে মাস্টারমশাইয়ের খুব কষ্ট হলো। তখন মাস্টারমশাই ভাবলো, ঠিক আছে আমি একটু চেষ্টা করেই দেখি, আমার মতো করে আমি চেষ্টা করি। এই কথা মাস্টারমশাই ভেবে মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলেন। তিনি কাউকে কিছু বললেন না, যে ঠিক আছে আমি এই ছেলেটাকে ঠিক আমি তৈরি করবই করব। তো এই ভেবে সে কী করতেন, সকালবেলা যখন ছেলেটা আর আসতো না, ওর বাবা মা আনতে পারতো না ওকে, মাস্টারমশাই বাড়িতে চলে যেতেন, গিয়ে ওকে নিয়ে আসতেন, নিয়ে এসে ওকে বসাতেন, বসিয়ে রীতিমতো সুন্দর করে ও যা যা খেতে ভালোবাসে, যা যা করতে ভালোবাসে, ওকে নিয়ে আলাদা করে তিনি বসতেন, একা তাকে ওকে নিয়ে ওর জন্য সেগুলো ঘরে রেখে দিন, ওকে একটু একটু করে খাবার দিতেন। এমনকি ও মাস্টারমশাই আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর পড়বো না, ঠিক আছে তো পাটা আমি টিপে দিই। মাস্টারমশাই তার পাটা টিপে দিত, হাতটা টিপে দিত, মাথা, মানে ও যা বলতো মাস্টারমশাই তাই করতো। তো এইভাবে তো কিছুদিন গেল, এইভাবে যাই হোক একটু কিছু শেখালো। তারপর আবার কিছুদিন বেলাতে সে আবার ওরকম করছে। তা যাই হোক, এবার মাস্টারমশাই কী করতেন, প্রত্যেকদিন বিকেলবেলা ওকে নিয়ে একটু ঘুরতে বেরোতেন। সকালবেলাটা যেমন টাইম করে উনি ওকে পড়াতেন, বিকেল হলে ওকে নিয়ে ঘুরতে চলে যেতেন। আর ঘুরতে গিয়ে ওকে এমন সুন্দর করে বোঝাতেন, এমন করে ওর সঙ্গে খেলতেন, যে প্রত্যেকদিন সকালে যেতে ও ওনার কাছে আসে এবং পড়াশোনাটাও ঠিকঠাক করে। এবং সত্যি কিন্তু তাই, ছেলেটা প্রত্যেকদিন ওর মাস্টারমশাইয়ের কাছে যেন নিয়ম করে ঘুরতে যেতে, তেমনই সকালবেলা ঠিক সকালবেলা পড়তে আসতে এবং যথেষ্ট সুন্দর করে পড়াশোনা করতে শুরু করলো। এবং মাস্টারমশাই বাড়িতে যে কাজগুলো দিয়ে দিত, যেগুলো কিন্তু তুই করে আনবি, নইলে কিন্তু বিকেলে ঘুরতে নিয়ে যাব না। আর সত্যি কিন্তু প্রত্যেক দিন মাস্টারমশাইয়ের কাজগুলো করে নিয়ে আসতো, আর প্রত্যেক দিন বিকেলবেলা ওই একইভাবে ঘুরতে যেত। আর ঘুরতে গেলে কিন্তু মাস্টারমশাই যা যা খেতে ভালোবাসে, যা যা করতে ভালোবাসে, সব মাস্টারমশাই ওর সঙ্গে করতো। তো এই করে করে কিন্তু ছেলেটা ঠিক একদম মাস্টারমশাইয়ের কথার বাধ্য হয়ে গেছিলো, যে মাস্টারমশাই ওকে যা বলতো ঠিক তাই করতো। আর তারপর থেকে কিন্তু ছেলেটার মানে একটা মানে স্বভাবের মধ্যেই পড়ে গেছিলো যে পড়াশোনাটা ওকে করতেই হবে। আর ও পড়াশোনাটা সত্যি সত্যি খুব সুন্দরভাবে করতে শুরু করলো। তারপরে মাস্টারমশাই তার মা বাবাকে একদিন ডেকে বললো, কি কেমন দেখছেন এবার ছেলেকে? মা বাবা তো ভীষণ খুশি। তখন মা বাবা বললো, সত্যি মাস্টারমশাই আপনি ছিলেন বলে আমি আমার ছেলেটাকে মানে পড়ার মধ্যে মনোযোগ আনতে পেরেছেন, মানে আমি পারিনি, আপনি পেরেছেন, তা এর জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে হ্যাঁ, ওই মাস্টারমশাই কিন্তু সত্যিই তিনি মাস্টারমশাই। আজকের যুগে হয়তো এই ধরনের মাস্টারমশাই থাকলেও থাকতে পারে, তবে খুব বিরল। তবে ছেলেটা কিন্তু সত্যি তারপর থেকে পড়াশোনায় খুবই মনোযোগী হয়ে গেছিলো। তবে রেজাল্ট যে ফার্স্ট সেকেন্ড কিছু হতো এরকম কিছু না, তবে খুব ভালোই রেজাল্ট করে সে পাশ করতো প্রত্যেক বছর। তবে মাস্টারমশাই কিন্তু তার জন্য খুব গর্বিত ছিলেন যে সে একজন ছেলেকে অন্তত এইভাবে তৈরি করতে পেরেছেন। আর নিজের কাছে তিনি নিজে কিন্তু জিতে গেছিলেন। ইনি হলেন আমাদের আদর্শ মাস্টারমশাই।